নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। আর এই পর্বে আপনারা আমাদের নতুন বাড়ির কাজকর্ম অনেকটাই দেখতে পাবেন। এ কদিন ধরে দেখানো হচ্ছে না, কারণ একটা জায়গায় একটু সমস্যা হয়ে কাজটা আটকে আছে বলতে সেটা নিয়েই থাকতে হচ্ছে। তো কতদূর কি হলো, কি হচ্ছে, কি কারণে, কি ব্যাপার সেটা থাকছে। আর তার পাশাপাশি আমরা বাড়িতে কি করছি তো সেটাই থাকছে এই পর্বে। আপনারা দেখতে থাকুন, আশা রাখছি সম্পূর্ণ পর্বটা আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ওদিকে তো যাচ্ছিও না, ও এই 2-3 দিন ধরে যাচ্ছে। আর একটা ঘর বাড়ির কাজ হতে গেলে তো টেনশান, চাপ সব মিলিয়ে থাকছে। তো সেগুলো তো আর বলার অপেক্ষা রাখে না, বলতেও লাগবে না, আপনারা সবাই বুঝতে পারছেন, জানতে পারছেন। তো ওই দিকটা ও দেখছে, আর বাড়ির দিকটাতে আমি আছি ছেলে মেয়ে সবাইকে নিয়ে। এই রান্না বাড়া যাই বলুন, কাজকর্ম টুকটাক করে যা হচ্ছে, একেবারে সংসারের যেই থাকুক না কেন অনেকটা কাজের হেল্প হয় বটে, তবুও তো অনেকটা কাজ থেকে যায়। আর বিশেষ করে এইসব ভিডিওর কাজকর্ম অনেক কিছু থাকে, তো সকল দিকে সব সামলানোর চেষ্টা করছি। আর ও ওই দিকটা দেখছে, সব মিলিয়ে দুজনে মিলে চালিয়ে যাচ্ছি। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। সকাল থেকে কারেন্ট নেই, জেনারেটর চালিয়ে কাজ করতে হচ্ছে। আজকে তো একটা গুরুত্বপূর্ণ কাজ, সিঁড়ির ঢালাই হবে। তো এসেই দেখছি বালি ফেলেছে, সিমেন্ট এক বস্তা ওর উপরে রাখা। আর এইদিকে কি করছে ওরা দেখি। আরে জামাই, আরে আজকে তো প্রচুর জামাইয়ের উৎপাত। তো পরিতোষ দা এসছে। সিঁড়ির অঙ্ক খুব জটিল, একটুখানি ভুল হলে স্টেপ মিলবে না। হিসাব নিকাশ চলছে ঢালার আগে। মেয়ের শরীর কেমন? অনেকেই আজকে এসছে, বন্ধু বান্ধব। শুধু কোমল এখনো আসেনি। কোমলকে ফোন করলাম, মনে হচ্ছে ঘুম থেকে এখনো ওঠেনি নাকি কি জানি। দুবার রিং হলো, ধরলো না। ও বলেছিল সকালবেলা আসবো একবার। কোমলকে দেখা যাচ্ছে মাঠ আট দিয়ে আসছে। সকাল থেকে দুবার ফোন করেছি। হ্যাঁ জানি তো। সিঁড়ির স্টেপটা মিলবে কি করে কোমল না এলে? বেশ, এটা একটা কথা হলো। আর কমল মিস্ত্রি না, কিন্তু কমল তো ইঞ্জিনিয়ার। না না, আমরা একটু আসি, এই ঢালাই ঢালাই হলে। এই কাঠগুলো ঠিকঠাক মাপজোক করে না মারা পর্যন্ত ওদিকে মশলা হ্যাঁ মাখা যাচ্ছে না, না হলে ওদিকে মশলাটা পড়ে থাকবে। করা যাবে না, আপাতত এই শাটারিং এর কাজটা কমপ্লিট করে ফেলতে হবে। এখানে তো মাপজোকটা এখানে। আর রোদের যা তেজ, কাজ করবে কি লোক। প্রচন্ড রোদ। 10টার পরের থেকে আর রোদে। গতকাল আপনাদেরকে বলছিলাম যে সিঁড়িটা ঢালা হয়নি, একটু অঙ্কে ভুল হওয়ার কারণে সব খুলে ফেলা হয়েছে, আবার নতুন করে সাজানো হচ্ছে। আর আমাদের সাইড ইঞ্জিনিয়ার কমলবাবু আছেন দেখভাল করার জন্য, একদম মিস্ত্রির কাছেই বসে আছে, সিঁড়ির গোড়াতেই। উনি প্রতি মুহূর্তে মনিটরিং করছেন, আর আমরা দর্শক। এদিকে দেখুন সব খুলে দেওয়া হয়েছে, দিয়ে আবার নতুন করে ফিটিংস করা হচ্ছে। কমল, যদি জানতাম যে এই 4 ভাঁজের সিঁড়ি করতে গিয়ে একটু ডিফিকাল্ট হবে, নিজের কপালে ভাঁজ পড়বে, তাহলে আমি এই সিঁড়ি করতাম না। না একসাথে 4 হয় না, মালিকের কপালে সবসময় ভাঁজ পড়বে। সেই এক সিঁড়ি হোক, 2 সিঁড়ি হোক, 2 ফোল্ড হোক, যা হোক, সে সারাক্ষণ সে শুধু ভাববে কখন আমি সেই এন্ড অফ টাইমে যাব। কাজ করতে গেলে ভুল হবে,
আর ভুল না হলে সংশোধনটা করা যাবে। না ভুলেন না, এটা তো খুব সেনসিটিভ বিষয়। 4 ফোল্ডে কি হয়, চারদিকের মাপটা একদম পারফেক্ট রাখতে হয়। একটু যদি 19-20 হয়, হয়তো একটা স্টেপে যাওয়া যাবে বা দুটো ধাপে যাওয়া যাবে, পরের ধাপে গিয়ে মেশাতে গিয়ে প্রবলেম, এটা 4 ফোল্ডের একটা প্রবলেম হয়। সেক্ষেত্রে একটু মাপজোকের ত্রুটি হওয়ার জন্য আবার একটু কারেকশন করে নেওয়া হচ্ছে, এছাড়া কিছুই না। তাই হোক আর কি হবে। এই সিঁড়িটা খুলতে হতো না, এই কোমল এসে সিঁড়িটা খুলিয়েছে। যত ভুল ধরেছে কোমল, কালকে ঢালা হয়ে যাচ্ছিল এসেই ও খুলিয়েছে সব। কালকে যে অবস্থায় প্রস্তুত হয়ে গেছিল তাতে এতক্ষণ সিঁড়ির উপর দিয়ে হাঁটা হতো, কিন্তু একটু মাপজোকের একটু ভুল ভ্রান্তি পাওয়া গেছিল বা সেজন্য আর একদমই সেটাতে করা হয়নি। তাই আমি বাধ্য হয়ে আমার জন্য, এর জন্য আমি হচ্ছে দোষী আর কি, নইলে আজকে সিঁড়ির উপর না না, ভুল যেটা সেটা ভুল, ভুলটাকে যতই এদিক না, ওদিক ওর করো। প্রবলেমটা পরে আসতো, আর ঢেলে ফেললে তখন তো আর এটা একদমই কিছু করা যেত না। তখন উপরে গিয়ে সমস্যা হতো। 3 দিন ধরে সিঁড়ির কাজ চলছে। সিঁড়ি একবার ভুল হওয়ার পরে, গতকাল তো আপনাদের দেখিয়েছিলাম, খুলে আবার লাগানো হচ্ছে। আর আজকে আশা করছি রড বাঁধা কাজ কমপ্লিট হয়ে ঢালা যাবে। তো দেখা যাক কী হচ্ছে। কাজ করছে মিস্ত্রিরা। সকালবেলা চলে এলাম, কালকে রাত্রি 10টা পর্যন্ত কাজ করে তারপর ওরা গেছে। খোকা আসেনি? মিস্ত্রিরা ওখানে কাজ করছে, আমি চলে এলাম বিনা পানিতে পান্তা টান্তা খেয়ে। বটতলাতে এসে দাঁড়ালাম। এখানে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন। বটতলায় বেশ গরমে একটা শীতল পরিবেশ। এখানে পান্তা খাওয়ার পরে একটা বৈঠক চলে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে অনুপবাবু আমাদের, অনুপকে অনেকদিন আপনারা দেখতে পান না, ওই দেখুন বসে আছে। অনুপ একটু মুখটা তোলো, সানগ্লাস নেই এখন, আর এখন মুন গ্লাস পরে আছে, কিন্তু ওর শুটা কিন্তু সবসময় আছে, তবে খুলে বসেছে। অনুপ, তুমি কোথায় থাকো? অনেকে জানতে চায় যে সেই অনুপ বলে তোমার সেই ভাইটা, তাকে আর দেখতে পাই না, কোথায় থাকে? আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকে ম্যাক্সিমাম সময়, তারপরে আরও একটা জায়গাতে যাওয়া আসা করছে কাজের জন্য। তো এখন আপাতত বাড়িতে। তাই একটু আমার ওখানে কি হচ্ছে না হচ্ছে একটু পদধূলি দিও। কবে কমপ্লিট হয়ে গেলে? তার মাঝখানে যাবে আশা করা যায়। বেশ, চলো এখন যাওয়া যাক। প্রচণ্ড গরম। আমাদের পাড়ার ছেলেরা নৌকা নিয়ে গেছিল ওপারে জাল দিতে। আসিস, মাছ কাঁকড়া কি আছে? কুশল? মাছ টাছ কিছু আছে বলে মনে হয় না, হল্লা মেরে এসছে। রড বাঁধাবাঁধি হয়ে গেছে। ওরা একটু সকাল সকালে খেতে চলে যাচ্ছে, আবার একটু পরে আসবে। এসে ধাপের কয়েকটা কাট মারতে বাকি আছে। কমলও অফিস থেকে চলে আসবে, মোটামুটি ওগুলো করে আর আজকে সন্ধ্যাবেলার দিকে, মানে একটু রোদ কমে গেলে সিঁড়ির যে ঢালাই যেটা করার, সেটা মোটামুটি আজকে হয়ে যাবে, একটুখানি আশা করা যায়। আমিও সকাল সকালে বাড়ি চলে যাচ্ছি, খাওয়া দাওয়া করে আবার এক্ষুনি চলে আসবো। ছিঁড়ে দিয়ে পড়ে যাবে না। এই খেলাধুলো চলছে, এবার নিয়ে স্নান টান করিয়ে দেবো, দিয়ে রান্না বান্না করতে হবে। দাও 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 দাও
এই দে, চাইতে শিখেছে। চাও চাও বলে এই দে, দাও। দেখো এর মধ্যে কোথাও পাবি না। ও কিন্তু খোঁজ করছে। ঢুকালো তো এর এর মধ্যে। মধ্যে বলে এর মধ্যে তো দিলে দিলে। নেই আমার কাছে, আমি বের করছি, আমি বের করছি। এরকম এই তো যাক এখন একটু হাওয়া ছেড়েছে, গরমে না রান্না বান্না কি করবো, খাওয়া দাওয়ার সেরকম মানে চাহিদা নেই, আর অস্বস্তি লাগছে, শুধু জল খেতে ইচ্ছে করছে, আর পেটের ব্যথা এটা ওটা মানে হাজার এক সমস্যা গরমের ও সময়। ঠান্ডা করে শরবত টরবত পাবো? জল তো আছে, লেবুর শরবত, না না দেবো না, তাহলে কাঁচা আমি শরবত। কাঁচা আমের শরবত, গাছ থেকে আম পারলে হয়, এমনি গাছে আমগুলো পেড়ে নেওয়ার দরকার, এখানে তো সেদ্ধ কিছু করে? হচ্ছে না। সেদ্ধ করলে, সেদ্ধ করে সেদ্ধ করে আজ করো না শরবত। আচ্ছা যাওয়ার সময় নিয়ে যাই, নিয়ে করি। এই যে তুমি এখানে থাকো, আমি বাড়ির দিকে যাই যাই। ওইটা ধরো, এই অত জোরে ধরো না, দেখি দেখি হাত ধরো, হেঁটে হেঁটে এসো। যাও ওইটা নাও। অত লম্বা লম্বা পা ফেললে আর কি হবে, এক লম্বা পায়ে তোর ধারে চলে গেছে। ওইটা নাও, ওইটা দাদার কাছ দিয়ে নাও। হাঁটি হাঁটি পাপা ঝুনুমা হাঁটে, উলি বাবলি উলি বাবলি। এরা একটু প্রত্যেকদিন হাঁটা অভ্যাস করালে পা ফেলারও সাহস পাবে, কিন্তু সেইটা করছে কি, সময়টা কখন। ও মনে তাই তো ওই ওয়াকারে বসিয়ে দিলে কি হচ্ছে, ও উঠে একদম ওর ভেতর থেকে পা বের করে দিয়ে উল্টে পড়ে যাচ্ছে, মানে ওর মধ্যে যে একদম থেকে যাচ্ছে তা না, পড়ে যাওয়ার মতো। বুঝলেন? চলো দেখি, নিজে নিজে ফেলো, আমি আর ধরবো না, আমি এক হাত ধরবো। হ্যাঁ এরকম অনেকটা ইয়ে হয়েছে, আমি শুধু একটুখানি ধরে আছি, ও পা ফেলার মতো যাচ্ছে। বাহ, এবার আস, এবার আস। বসলে হবে না, বসলে হবে না। বেলচা পেয়েছে। এই তো হাত ধরো, হাত ধরো। আসো, হুম হুম। এখন করাতে পারলে শিখবি আস্তে আস্তে। প্রত্যেকদিন একটু করে করতে পারলে। তাহলে ভালো শিখবি। বসলে হবে না, বসলে হবে না। কত ওটা ওই যে হাঁটা স্টাইলে। তুই একা হাঁট, সঙ্গে আমার এ বাবু কি করবে। ওঠ, হাঁটো হাঁটো। আচ্ছা ঠিক আছে, আসো। এসো এসো, এসো। ভাগ, ওইটা গিয়ে ধরো, ওইটা গিয়ে ধরো। চলো, অনেকক্ষণ করলে আবার পা ব্যথা করে, কষ্ট হয় বুঝলি। বুঝলি বাবা, অনেক হাঁটু হাঁটু করে ছুন্ডু করি। ভালো বলো, ভালো বলো, মারে না। আমার একটু ভালো বলো তো, আমার একটু ভালো বলো। ঠান্ডা ঠান্ডা। বুঝ এখন গরমে আর আরাম দেওয়ার কথা বলিস নি, বাবা রে কি গরম, এখানেও সহ্য হচ্ছে না। ঠাকুরদা ফোনে কি শুনছে, ফোন চলছে। চান টান করিনি এখনো, করবে এইবার। এইখানে একবার সত্যি, ঘরে একবার যাচ্ছে, এই করছে, সে গরমে আসছে। এটা এটা তুলে ঘর খুলে ঘরে রাখতে হবে, এটা কোথাতে কোথায় চলে যাবে, চেয়ার এই টেবিলে, ওই টেবিলে ঘরটা বলে উড়ে চলে যাবে। বাহ, চেষ্টায় আছে, আমার ঘরে তুলে দিতে বলেছিলাম তো, বলছে আমি এটা লাগিয়ে দিই। হয়েছে নাকি? পারলে রাখো, না পারলে ঘরে তুলে দাও। এটা কি লেভেলে কত পালি রাখো, না পালি ঘরে দিল। ওইটা যদি হয় তাহলে ওইটা রাখতে বলেছি, আর না হলে ঘরে তুলে দিতে বলেছি, বুঝতে পারলি?
বুঝতে পেরেছি। পারলে রাখো, রেখে দাও, যদি পারো তাহলে রেখে দাও। পারলে এটা এখানে রেখে দাও, না পারলে ঘরে তুলে দাও। হয়েছে? ব্যাস, এবার টেবিলটা উঁচু করে দাও। দেখো দাদারটা কত বড় কাজ করবে। আমি তো সাহস নেই যে আমি পারবো কিনা পারবো, কারণ আমি লাগাইনি কোনোদিন। এক্ষুনি বলবো চান করবো, তো এখানে আর দেরি করবো না, যাই দেখি বাড়ির দিকে। দুপুরবেলার রান্না খাওয়া হয়ে গেছে, আর ও এসেছিল বাড়িতে, এসে খেয়ে আবার সাথে সাথে চলে গেছে ওখানে কাজের জায়গায়। আর আমি এখন খেয়ে দিয়ে একটু পরে আবার একটু জল আনতে যেতে হবে। কাকিমাও যাবে, ড্রামে করে এই সাইকেলে বেঁধে নিয়ে আসা হয়, তো ড্রামে জল আছে, এখন দুটো কলসি খালি আছে, দুজনে গিয়ে নিয়ে আসবো, 2 কলসি জল নিয়ে আসলে হয়ে যাবে। তো সেটাই করব। সকালের দিকে দেখাই জল উঠছে, এখনও কিন্তু ফের সেই জল উঠছে, তবে রাত হয়ে যাবে, 8টা বেজে যাবে, একদম রাস্তার কানায় ফুল হবে। আর এখন যাচ্ছি সেই জলের কলসি নিয়ে আসতে, নিয়ে গেছে ঘুরতে নিয়ে গেছে, এবারে আমি এগিয়ে যাচ্ছি। আর ওই যে সৌরভের ঠাকুরটা বেরিয়েছে বাজারের দিকে, অনেকেই জিজ্ঞাসা করছেন কী ব্যাপার, কোথায়, কী অসুস্থতা, কী দেখাচ্ছেন না কেন? সেরকম কোনো ব্যাপার নেই, বাড়িতেই আছে, ভালো আছে। ওই কথা থেকে বেশিটা থাকে, এদিকে কম থাকে। আর ওদিকে যখন যাই তখন দেখা যাচ্ছে ঘুমাচ্ছে, সবসময় ক্যামেরাটা তার দিকে ঘোরানো যায় না, এই কারণে সকাল বিকেল যেমন বেরোয় একদম বেরিয়ে হয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আমি জলটা নিয়ে আসি, জল এসে গেছে, আর ওই সবাই আসছে। বেলা বসে যাচ্ছে তো রোদ পড়ে না। এই তো আমি তো যাচ্ছিলাম তোমার ধারে জলটা এনে, ঠাকুরদা যাওয়ার সময় বলে গেল যে একটা প্যান্ট নিয়ে যেও, ওখানে প্যান্টে নিচু করে ফেলেছি। কি হবে আমাদের এখন পড়ন্ত বিকালে এই জায়গাটা ছায়া, তার কারণ এই গাছগুলোর জন্য। অথচ রাস্তার উপরে গেলে এখনও সেই মানে তীব্র রোদ, পড়ন্ত বেলায় যাচ্ছে, ডুবে যাচ্ছে, তবুও দিয়ে যাচ্ছে। তো এই জায়গাটা ছায়া পড়েছে, এখন দেখি একটু চেয়ার নিয়ে আমরা বসবো, হাঁটাহাঁটি করবো, এই হচ্ছে বিকালের কাজ। ওকে রাখা কি করবে, ভালো মেয়ে, ভালো ভালো কিচ্ছু জানে না। কই হাত উঁচু করো, তো হাত উঁচু করো, হাত উঁচু করো জোরে। হ্যাঁ, বাহ, এবার হাতটা মাথা কই দেখিয়ে দাও তো, ব্যাস। এবার কানে নিয়ে আসো, কান, কান কই, কান, এই তো কান। এবার নাকটা কই, নাকটা দেখাও, নাক, নাকে হাত দাও, দেখাও, হ্যাঁ, এই তো নাকে হাত দাও। হ্যাঁ, ও বাহ, এক হাতে নাক ধরে, এক হাতে কান ধরে, ব্যাস। এবার চোখটা কোথায়, চোখ আঙুল দিতে গিয়ে লেগে যাবে। এই তো রাত্রিবেলায় এখন চাঁদ মামা দেখাচ্ছে, পুরো এরকম করে ডাকছে। আবার আমি বলি এরকম টুকু দিয়ে যেতে, ওই এরকম করে আমার কপালে হচ্ছে, মানে ওটাও একটা বুঝতে শিখে গেছে। এই চুপচাপ তো, এই হাসি মুখে কথা, এই কান্না, কত কিছু করছে। কোথায় যাবো এখন, ওইদিকে একটু ঘুরতে যাবো, হেঁটে এসে বসবো। পরিবেশটা একটু শান্ত এইবার, রোদ আর নেই। সৌরভ গেছে ওখানে খেলতে, আর সোনামা এখান থেকে আবু করছে, দাদা ওখানে খেলছে। তোর খেলতে দে। একটুখানি শুয়েছিলাম ওকে সাথে নিয়ে, আবার এই উঠেছি। ওখানে যাবে, এই যে নেমে যাচ্ছে আমার কোল থেকে, কিন্তু নেমে যাচ্ছে, যাবে। ও তো খেলছে নাকি, যাবে যাবে যাবে। দাঁড়িয়ে পড়েছে, আর এখান থেকে ডাক জুড়েছে, নিয়ে যা,
দাদা ওদিকে খেলার দিকে মন, দাদা এদিকে চোখ নেই। এখন সামলে রাখা দায়, ওখানেই যাবে। তো আমি একটুখানি মানে নামছি এরকম একটা ঝুঁকে ভাব দেখিয়েছি, একটু চুপ ছিল। আমি যেই মাঠে নেমেছি ও কিন্তু ভীষণ খুশি। বেশ খুশি তো, বল ছুটছে ওদিকে গায়ে লাগবে। তো যাই হোক, আজকে এই পর্বটা আর দীর্ঘ করব না, এখন ওকে একটু সামলাই। মাঠে নিয়ে হাঁটাহাঁটি করলেই ও মনে করছে দাদার কাছে যাচ্ছি। তো আজকে এই পর্ব এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা। দাদার দিকে না, সবাইকে টাটা করে, এইদিকে 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 এদিকে টাটা। দাদার দেখেছো।